গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা গরমের ছুটিতে সবাই খুব ভালো আছো। আজ আমরা সাহিত্য সঞ্চয়ন বই পড়ব। তোমরা প্রত্যেকে সাহিত্য সঞ্চয়ন বইয়ের পেজ নাম্বার 35 খোলো। আচ্ছা, তার আগে বলে নিই, তোমাদের আগে ক্লাসে এই কাজের লোক কবিতাটি কিছুটা অংশ পড়ানো হয়েছে। এটা কার লেখা? নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা। তাহলে নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক কবিতাটির কিছুটা অংশ পড়ানো হয়েছে। দেখো, আপনার বাসা আগে বুনি। এখানে কবি ছোট পাখিকে বলছে, তুমি কিচিমিচি ডেকে ডেকে কোথায় যাচ্ছ? ছোট পাখি তার উত্তরে কবিকে বলছে যে এখন আমি কোনো কথা বলবো না, আমি আগে আমার তৃণলতা সংগ্রহ করতে যাচ্ছি, অর্থাৎ ঘাস পাতা সংগ্রহ করতে যাচ্ছি, যার দ্বারা আমি ছোট বাসা বুনবো। এখানে এই কবিতায় কবি প্রত্যেক জীবেরই যে ছোট ছোট যে কাজ থাকে সেই কাজটাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। দেখো, এখানে মৌমাছি, ছোট পাখি, আজকে আমরা পড়বো পিপিলিকা, এদের যে আমাদের এই পৃথিবীর প্রতি যে ছোট্ট ছোট্ট কাজ এবং সেই কাজে তারা একত্রিত হয়ে মিলিত হয়ে যে তারা যে কাজটা সম্পন্ন করে, সেই সম্পন্ন করার পদ্ধতি বলেছে। চলো আবার আমরা এর পরবর্তী অংশটা পড়তে শুরু করি। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়া খা, কোথা যাও যাও ভাই বলি। কবি এখানে পিপিলিকা অর্থাৎ পিঁপড়েকে বলছেন, তুমি দলবল ছাড়ি, মানে পিঁপড়েরা আমরা দেখবে যখন পিঁপড়েদেরকে দেখি যে তারা দলবদ্ধভাবে একই সঙ্গে কোথাও একটা যাচ্ছে, পিঁপড়ের লাইনের সারি আমরা দেখতে পাই। তো সেই পিঁপড়েরা যখন দলবল ছেড়ে কোথায় যাচ্ছে সেটা কবি এখানে তাদেরকে প্রশ্ন করেছে। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি। দেখো, পিঁপড়েরা দেখবে শীতকালে দেখবে পিঁপড়ে খুব কম দেখা যায়, অপরদিকে গরমকালে দেখবে পিঁপড়ের চারিদিকে খুব পিঁপড়ে থই থই করে, এবং তারা কি করে এই গরমকালে সমস্ত তাদের খাবারটা সঞ্চয় করে রাখে শীতের জন্য, এবং সেই শীতের জন্য খাবার সঞ্চয়ের জন্য তারা একা একা চলছে, এবং তাদের 6টা পা, সন্ধিপদ প্রাণীদের সাধারণত 6টা করে পা থাকে, সেই 6 পায়ে পিলপিল করে চলছে। এই কবিতাটা তোমরা খুব ভালো করে পড়বে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। বাই।